হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে গত এক সপ্তাহ যাবৎ আমি বাইকে করে ঘুরি না। বাইক নিজেও চালাচ্ছি না এবং ভাইয়ের পিছনে বসে বাইকে করে ঘুরছি না। সেই টাইমের পরিবর্তে আনন্দবাজার হেঁটে হেঁটে যাচ্ছি। বাড়িতে আজ এসে ভিডিও তৈরি করছি এবং সামটাইম ফিজিক্যাল এক্সারসাইজ করি। আজকে একটা জিনিস আজকে বিকাল থেকে একটা জিনিস রিয়েলাইজ করতেছি যে একটা জিনিস মিস করতেছি, সেটা আপনাদেরকে বলবো। একা একা হেঁটে যাই, সেটা ভালো, ঠিক আছে, কিন্তু একটা জায়গায় আমি দেখতেছি যে আমাদের ভাইয়ের মধ্যে যে একটা বন্ধন ছিল, যে একটা মায়া মমতা ছিল, সেটা এখন আস্তে আস্তে আমার মধ্যে একটা হিংসা বা একটা অহংকার টাইপের একটা কিছু আসতেছে। এখন আমার মনে হইতেছে যে আমি এরকম করতেছি যে আমার ভাই কেন সে নিজে নিজে বুঝে না, কেন সে ফ্রিল্যান্সিং করতে পারে না, কেন সে একটা বায়ারকে মেসেজ দিতে পারছে না, কেন আমার হেল্প লাগবে, কেন সে ফ্রিল্যান্সিংয়ের সময় দিচ্ছে না। সো পৃথিবীতে সবাই এক, কেউ মেধা বেশি, কেউ মেধা কম। কিছু কিছু ক্ষেত্রে আমিও কিন্তু, যেমন আমি শার্ট গেঞ্জি মাছ করতে পারি না ঠিক মতো, সে কিন্তু খুব সুন্দরভাবে পারে। তো কিছু কিছু জিনিসে মনোবলতা বা মানুষের যোগ্যতা দিয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ অনেক এক্সপার্ট থাকে, কিছু কিছু ক্ষেত্রে আবার অনেকে এক্সপার্ট থাকে না। এখন আমার ভাই ওরকম, যে কিছু কিছু ফ্রিল্যান্সিংয়ের এতটা এক্সপার্ট না, আবার হেল্প না নিলে তার পক্ষে ফ্রিল্যান্সিং করা কোনোভাবেই সম্ভব হয় না। এখন আমি যদি তাকে একলা ছেড়ে দিই এখানে, যদি আমি তাকে বলি যে তুমি, আপনি যা বুঝেন, আপনি কীভাবে একটা মেসেজ দিতে সেটা আপনি দেন, এভাবে যদি আমি বলি, আমি যদি তাকে হেল্প না করি, আমি যদি তাকে সাপোর্ট না করি, তাহলে তার এই ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকা সম্ভব হবে না। এখন কী করা উচিত তাহলে, কী করা উচিত? এখন আমি দেখতেছি যে আগে বাইকে করে ঘুরতাম, এটা ভালো, ভাইয়ের মধ্যে একটা বন্ধন ছিল, মায়া ছিল, কিন্তু আমি দেখতেছি আস্তে আস্তে আমাদের মধ্যে একটা বন্ধনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দুর্বল হয়ে যাচ্ছি। যখন আমি একা হেঁটে যাই তখন আমি একা থাকি, যখন আমার ভাই আমার সাথে হাঁটে তখন আমরা একটা স্ট্রং ব্রান্ড থাকি, আমরা শক্তিশালী থাকি। এই গল্পটা অনেকেই পড়েছি যে কয়েকটা লাঠি একসাথে থাকলে সেটা ভাঙা যায় না, একটা থাকলে সেটা ভাঙা যায়। সো আমরাও এরকম যদি একসাথে না থাকি তাহলে আমরা ভেঙে যাব। মাঝখানে শয়তান একটা ফাটল তৈরি করবে এবং এই ফাটল আমাদের লাইফে অনেক অনেক ইম্প্যাক্ট ফেলবে। সো সময় থাকতে আমরা সেই ফাটলটাকে মেরামত করে একটা স্ট্রং, মজবুত, স্ট্রং বন্ড, স্ট্রং রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে এখন থেকে। কারণ এটা যত যত ফাটল তৈরি হবে, শয়তান এটার মধ্যে বেশি গুরুত্ব সৃষ্টি করলে একসময় এখানে ফিরে আসা সম্ভব হবে না। অনেক ডিপ্রেশন, অনেক হতাশ, অনেক অ্যাংজাইটি, সব কিছু একসাথে যখন একটা বিশাল কিছু পরিণত হবে, তখন সেখান থেকে বের হয়ে আসাটা আরও বেশি টাফ হবে। সো এখন আমার কী করা উচিত? সো এখন আমি মনে করি যে আমি এই যে রুলসটা তৈরি করেছি, সেই রুলসটা এখন আমাকে আরও চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে এই রুলসে থাকলে দেখা যায় যে আমি আরও দুর্বল হচ্ছি। ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য আমি এই রুলসটা করেছিলাম, কিন্তু একটা জিনিস আমি এক্সপ্লোর করেছি, একটা জিনিস আমি ডিসকভার করেছি, যে একটা এক্সপিরিয়েন্স নিয়েছে আসলে যে এটা কতটুকু কাজ করে। কিন্তু এখন দেখলাম যে আসলে এটা আসলে এটা কিছু ক্ষেত্রে উপকার, আবার অনেক ক্ষেত্রেই হচ্ছে এটার ক্ষতিকর দিক রয়েছে। এখন প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ দিক রয়েছে, তবে পজিটিভ দিকটা বেশি থাকা উচিত। আমি মনে করি যে
যদি আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো থাকে, আমরা দুই ভাই মিলে ঘুরতে যাই, তাহলে নতুন কিছু আইডিয়া জেনারেট হবে, নতুন নলেজ শেয়ার হবে, একে অপরের কাছ থেকে শেখা যাবে। সমাজে একটা শক্তিশালী বন্ড তৈরি হবে, নিজেদের মধ্যে একটা একটা বন্ড তৈরি হবে, একটা টিম ওয়ার্ক তৈরি হবে, কারণ একা কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। সো আমার উচিত তাকে তার দিকে একটু সাপোর্ট করা, তাকে হেল্প করা, যদিও সে এই বিষয়ে যদি কিছু কিছু ক্ষেত্রে সে দুর্বল থাকে, আমার হেল্প পেলে, আমার সাপোর্ট পেলে সে অনেক দূর এগিয়ে যেতে পারে। আমার দায়িত্ব থাকবে যে তাকেও সাহায্য করা, তাকে হেল্প করা। কিন্তু এই জিনিসটা হচ্ছে না যদি আমাদের মধ্যে স্ট্রং রিলেশনশিপ, স্ট্রং বিল্ড না থাকে, তাহলে আমরা এটা অনেক দূরে চলে যাব এবং আমরা একসাথে না থাকলে আমরা একজন একজন স্ট্রং থাকতে পারবো না, একা একা স্ট্রং থাকা যায় না। সো আমি মনে করি যে আমার এই শিডিউল টাইমটা চেঞ্জ করা উচিত, আমার সেই আগের রুলসেই চলে যাওয়া উচিত এবং আমার কাছ থেকে আমি চাই যে আমার কাছ থেকে আমার অনেক কিছু শিখুক এবং তার থেকেও আমি অনেক কিছু শিখি। সে আমার মতো হতে চায়, তাকে একসাথে থাকলে এখান থেকে আমারও শেয়ার হবে, নতুন এক্সপিরিয়েন্স হবে, নতুন নলেজ তৈরি হবে আমাদের মাঝে, আরও স্ট্রং হবে। এটাই তো মূল লক্ষ্য। আর একসাথে অনেক কিছু, অনেক ডিসিশন নেওয়া যাবে, একসাথে নতুন করে পরিকল্পনা আমরা নিতে পারবো, একে অপরের অভিজ্ঞতা, আইডিয়া শেয়ার করা যাবে। সো এইগুলো মিস হবে যদি আমি তার সাথে না ঘুরি। সো এখন আমার কী করা উচিত? অবশ্যই আমার এখন সে আগের নিচে যাওয়া উচিত। আর যদিও আমি হাঁটাহাঁটি করি, সেটা অন্য একটা টাইমে আমাকে কনভার্ট করতে হবে, আর এই সময়টা আমার ভাইয়ের সাথে ঘুরতে হবে, কারণ আমাদের একটা শক্তিশালী রিলেশনশিপ থাকা উচিত, আমাদের শক্তিশালী একটা বন্ড থাকা উচিত। এখন শয়তান চেষ্টা করবে যে এখানেও একটা দূরত্ব তৈরি করার, কারণ শয়তান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সকল ক্ষেত্রে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে পর্নোগ্রাফির বিরুদ্ধে নিজেকে যুদ্ধ ঘোষণা করেছি, নিজেকে যতটা পারি পর্নোগ্রাফির বিরুদ্ধে নিজেকে মোকাবেলা করার চেষ্টা করছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই অস্ত্রটা ব্যবহার করার পর থেকে আমি আরও বেশি সফলতা পাচ্ছি, আগের চাইতে বেশি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি এবং সফল হচ্ছে আলহামদুলিল্লাহ। সেটা একটা বছর সেরকম কিছু। এখন শয়তান তো আর বসে থাকবে না, সে অন্যান্য দিক থেকে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ভেজালে ফেলানোর চেষ্টা করবে। তো আমি চাই যে এই জিনিসটা আমি ট্র্যাক করছি যে এখানে আমাদের একটা একটা অ্যাংজাইটি ফিল হচ্ছে। আমি আজকে বিকালবেলা আমার মাথায় অনেক টাইপের এরকম অহংকার হিংসা টাইপের জিনিস ঢুকে গেছে। এখন আমি বুঝতেছি যে এটা যদি এভাবে চলতে থাকে তাহলে সেটা আরও পরিমাণ বৃদ্ধি পাবে। সো আমি এটাকে রিলিজ করতে চাই, দ্যাটস ওয়াই আমি আমার আগের রুলসে ফিরে যেতে চাই এবং আমি এখন যা করতেছি যে ভিডিও তৈরি করা, ভিডিও মেক করা, হাঁটাহাঁটি করা, সেটা আমি অন্য একটা টাইমে নিজেকে কনভার্ট করে নেব। বাট আগে যা করছিলাম, আগে যেভাবে ঘুরে বেড়াচ্ছি সেভাবেই ঘুরে বেড়ানো উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।